আচ্ছা, রাত্রে ৩টার সময় যদি মন চায় ফুচকা খাইতে তখন কি করা যায় বলেন তো? এত রাত্রেবেলা আমার জন্য কে ফুচকা বানাইতেছে আর কে ফুচকা বিক্রি করতেছে? কিন্তু ভাগ্যবশত খুঁজে পেয়ে গেলাম আমি একটা ফুচকাওয়ালিকে যে কিনা রাত্রেবেলাও ফুচকা বিক্রি করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো যাই হোক, আমার মনে চেয়েছে রাতে ৩টার সময় ফুচকা খেতে, তো কি আর করার, চলে গেলাম রান্নাঘরে। এখন তো আমাকে কেউ ফুচকা বানিয়ে দিবে না, সো নিজেরটা নিজে নিজে করতে হবে। তো ভাগ্যবশত দেখলাম যে রেডিমেড ফুচকাগুলো ছিল, তাই প্রথমে কি করলাম, আলুটাকে সিদ্ধ করে নিলাম এবং তারপরে ফুচকাগুলোকে সুন্দর মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর আজকে আমি একেবারে সিম্পলভাবে বাসায় যা যা মশলা ছিল সেগুলো দিয়ে ফুচকা বানাবো। একদম এক্সট্রা অর্ডিনারি কিছুই করবো না, জাস্ট নর্মাল সিম্পল জিনিসগুলো দিয়ে কিভাবে করে মজা করে ফুচকা বানানো যায় সেটাই আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এই যে আমার সব কিছু কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। এখানে আলুটাও রেডি আছে, আলু নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ফুচকা বলতেছি চটপটির মশলা আর লবণ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি হাত দিয়ে সুন্দর মতো মিক্সড করে মাখিয়ে নিব। আপনারা চাইলে চামচ দিয়ে মাখাতে পারেন, বাট আমি তো হাত দিয়ে মাখাতে কমফোর্ট ফিল করছিলাম। তো যাই হোক, এই যে আমার আলুটা সুন্দর মতো রেডি করা হয়ে গিয়েছে। আর এখানে টকটাকেও খুব নর্মালভাবে বানিয়েছিলাম, বাট এত মজা হয়েছিল। টকের মধ্যে তেঁতুল, লেবুর রস, চিনি আর হচ্ছে একটু চটপটি মশলা দিয়েছিলাম। বিশ্বাস করেন, টকটা এত মজা হয়েছিল, এই টকের কারণে ফুচকার স্বাদটা আরও বেশি বেড়ে গিয়েছিল। তো সব কিছু যেহেতু রেডি করা হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। তো আমি ফুচকাটার মধ্যে প্রথমে আলুটা ভরে নিচ্ছি, এরপর টকের মধ্যে ডিপ করে খাবো। যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল আর এক হাত দিয়ে আমি ফুচকাটা বানাচ্ছি, তাই আসলে এত ফর্মালিটিস না করে আমি হাত দিয়ে আলুটাকে ফুচকার ভিতরে ভরলাম। এখন টকের মধ্যে ডিপ করে খাবো। বিশ্বাস করেন, এত পরিমাণে মজা হয়েছিল এত নর্মালভাবে বানানোর পরেও। যদি বিশ্বাস না করেন, আপনার এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে ধন্যবাদ দিতে বাধ্য থাকবেন, এতটাই মজা হয়েছিল। আর আমার এই চেহারা দেখে একটু প্লিজ ইগনোর করবেন, যেহেতু আমি এখন অনেক রাত, এত রাতে আসলে যেভাবে ছিলাম সেভাবে করেই ক্যামেরার সামনে চলে আসছি, একদম আনরেডি অবস্থায়। যাই হোক, ব্যাপার না। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে পেজটিতে ফলো করে দিবেন, ভিডিওতে লাইক কমেন্টস করবেন, চাইলে কিন্তু ভিডিও শেয়ারও করতে পারেন। আপনাদের কার কার এই রাত বিরাতে হুটহাট ক্ষুধা লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, এবং কারা কারা এত রাতে রান্না করে খান সেটাও কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন এই থালা বাসনগুলো আমার ধুতে হবে, কি আর করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।